কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীরা করে থাকে মানুষ হিসাবে শ্রমিকদের উপর, সেটার বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে। আজও কিন্তু নিম্ন আয়ের মানুষ, যেটা বলি নিম্ন আয়ের মানুষ, যারা জনগণের একটা বড় সংখ্যাগরিষ্ঠ অংশ, তারাই অধিকাংশ মানুষ, কিন্তু তারাই সব থেকে বেশি বঞ্চিত। মূল্যস্ফীতির চাপ এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি, এটা যেন একটা বিশাল পাথরের মতো নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী মানুষের উপর চেপে বসেছে। আজকের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা অত্যন্ত ভয়াবহ। বন্ধুরা, আগামীকাল বুধবার 1 মে ঐতিহাসিক মহান মে দিবস, বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুপুর 2:30টার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি এটা 3টার সময়, 2:30টা না, 3টার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। যিনি বলতেন, শ্রমিক হচ্ছে আমাদের উন্নয়নের চাবিকাঠি, যিনি নিজেকে শ্রমিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং শ্রমিকের হাতকেই তিনি বলেছেন মানব সভ্যতার অগ্রগতির চাকা। তার নাম মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সময় থেকে শুরু হওয়া শ্রম আইন থেকে শুরু করে বিএনপির আমলে, যতবার বিএনপির আমলে হয়েছেন, বিএনপি ক্ষমতায় এসছে, তখন থেকেই এদেশের শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নের যথাযথ কর্মসূচি গ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার যখনই ক্ষমতায় এসছে, এই কাজগুলো দ্রুত গতিতে তারা করেছেন। শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল হিসাবে যখনই বিএনপি ক্ষমতায় এসছে, তখনই শ্রমিকদের অগ্রগতি এবং তাদেরকে অগ্রগামী করার, তাদেরকে সবল করার আর্থিকভাবে এবং সব দিক থেকে এই প্রচেষ্টা বিএনপি চালায়।